আমি আগেই বলছি আওয়াজ দিতে হবে মুসলমানের মতো, সিংহের মতো, বিলের মতো না। লেজ গুটায় পলাইছে কারা, যারা বিলের মতো তারা, ঠিক কিনা? খেলা হবে চিল্লান দিছে, কিন্তু এখন খেলার জন্য মাঠে পাওয়া যায় না। আজকে দাদা বাবুর কলেজে বসে রয়েছে, বাংলার জমিনে এখন খেলে ইসলাম মুসলমান নিয়ে, ঠিক কিনা? যারা ইসলামওয়ালা মুসলমান তারাই এখন বাংলার জমিনে আওয়াজ দিতেছে, কিন্তু যারা খেলা হবে বলছে তারা মাঠে কিন্তু নাই। বাংলাদেশে ছাত্র গণঅভ্যুত্থানের আন্দোলন মাত্র 3 দিন, কথা কয় না? কয়দিন? 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 3 দিনের আন্দোলনে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালাইতে বাধ্য হয়েছে, কথা কয় ঠিক কিনা? বদরের যুদ্ধ আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 3 দিনের আন্দোলনে, বাংলাদেশও স্বাধীন হয়েছে 3 দিনের আন্দোলনে, কথা কয় না? সুতরাং ইসলামের বিজয় সুনিশ্চিত, কথা কয় না? কারণ ইতিহাস সাক্ষী দেয় মক্কার কাফের মুশরিকরা 3 দিনের বেশি মাঠে টিকে থাকতে পারে নাই, বাংলার জমিনে স্বৈরাচার মাঠে 3 দিনের বেশি থাকতে পারে নাই, পিছ দূর দিয়ে পলাইছে, কথা কয় না? সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাও। ভবিষ্যতে যারা ইসলাম মুসলমানের সঙ্গে খেলতে চাও, ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চাও, ইসলামের বিপক্ষে দাঁড়াইতে চাও, সাবধান করে দিলাম এই স্টেজ থেকে, ভবিষ্যতে যদি মাঠে আসতে চাও তোমরাও 3 দিনের বেশি মাঠে খেলতে পারবা না, কথা কোন ঠিক কিনা? এই বাংলার মুসলমান আর ব্যাককেল নাই, কথা কয় না? মোমেন্ট কখনো এক গাথায় 2 বার পাড়া দেয় না, কথা কয় না? মোমেন্ট কখনো এক গর্তে 2 বার পাড়া দেয় না। সুতরাং একবার পাড়া দিয়া কেদার মধ্যে পাচার খাইছি, আর মুসলমান পাচার খাইতে রাজি না। সুতরাং লাল দল, নীল দল, হলুদ দল, কালা দল সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? সব দল দেখছি কেউ শান্তি কায়েম করতে পারে নাই, সব দল দেখছি কেউ চুরি থামাইতে পারে নাই, সব দল দেখছি কেউ গাঁজা খামাইতে পারে নাই, বরঞ্চ নির্বাচনের সময় মাইকিং করিয়ে বেড়াইছে, মাদক মুক্ত যদি দেশ গড়তে চাও আমার সিলেটটা হাও, তাহলে মাদক মুক্ত দেশ হবে। আমি দেখলাম মাদক আরো বাড়িয়া গেছে। আগে যেই সমস্ত পোলাপান বিড়ি না খাইতো এখন তারা সিগারেট টানে, আগে যেই সমস্ত পোলাপানের হাতে কলম ছিল এখন তাদের হাতে গাঁজা উঠছে। সুতরাং যত দাড়ি মারি সব মাইকে কার্যকর একটাও হয় নাই। সুতরাং কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না, কথা কোন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? জোরে আওয়াজ দিয়ে বলতে মুসলমান কিসের বাংলাদেশ? সুতরাং এই বাংলাদেশ যদি কায়েম করতে হয় কোরআন দিয়া, তাহলে কারে দিয়া করতে হবে? কথা কয় না? কাগজ দিয়া? কোরআন পড়তে পারে কারা? কথা কয় না? কারা? ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরামের পিছনে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে ডাক দিবেন, সাহাবায়ে কেরামরা ঝাঁপায়ে পড়ছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর অশেষ রহমতে 3 দিনের মধ্যে তারা বিজয় অর্জন করছেন। সুতরাং আরেকবার যদি আল্লাহ মামুনুল হক বাংলার জমিনে আরেকটা বদর কায়েম করার জন্য ডাক দেয়, বাংলার জমিনে ইসলাম মুসলমান প্রতিষ্ঠা করার জন্য সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর শাইখে চরমনাই আরেকবার যদি রাজপথে ইসলাম মুসলমানদেরকে কোরআন কায়েম করার জন্য ডাক দেয়, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই আরেকবার যদি বাংলার জমিনকে ইসলাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য ডাক দেয়, কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আগামীর বাংলাদেশ, জোরে বলেন কিসের বাংলাদেশ? সুতরাং সিল হবে কোথায়? কোরআনে। কোথায়? যার পক্ষে কোরআন আছে আমরা আছি, কথা কয় না? আমরা কোথায় আছি? যেই জায়গায় ইসলাম নাই মুসলমান সেই জায়গায় নাই, কথা কও ঠিক কিনা? মুসলমান আছে সেই জায়গায় ইসলাম আছে যেই জায়গায়, কথা কন ঠিক কিনা? কে জামাত, কে তাবলিগ, কে চরমনাই, কে শর্ষিনা এইটা বুঝি না। যার সামনে ইসলাম আছে সেইটাই আমি, কথা কয়। যার সামনে ইসলাম আছে সেটাই। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছি ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে?
একটু তাকায় দেখেন, স্বৈরাচার মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সব বাহিনী লয়ে গেছে। কথা কয় না? সব বাহিনী তার মুঠার মধ্যে লয়ে গেছে। তাদেরকে যদি বলতো যে খাড়ায় প্রস্রাব করো, তারা খাড়ায় প্রস্রাব করছে। তাদেরকে যদি বলতো বসিয়া প্রস্রাব করো, তারা বসিয়া প্রস্রাব করছে। অথচ তারা বলিয়া বেড়াইছে আমরা জনগণের বন্ধু, কিন্তু তারা সেই পরিচয় দিতে পারে নাই। জনগণের বুকের উপরে পাখির মতো গুলি করছে। কথা কন ঠিক কিনা? তোমার আমার ট্যাক্সের টাকা দিয়া বুলেট কিনিয়া সেই বুলেট তোমার আমার বুকে বিদ্ধ করছে। কথা কও ঠিক কিনা? সুতরাং আগামীতে আর কোন মুনাফিকের জায়গা বাংলার জমিনে হবে না, কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবে না। মুসলমান এখান থেকে ওয়াদাবদ্ধ হইতে হবে, আগামীতে আর কেউ যাতে করে এই দুঃসাহস দেখাইতে না পারে, সেজন্য আমরা ওলামায়ে কেরামের পিছনে আছি। কথা কও ঠিক কিনা? সাহায্য করবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলবেন, সাহায্য করবেন কে? কথা কয় না? আছে নাই? সুতরাং এখন মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের আওয়াজ হবে উঁচা না নিচা? উঁচা না নিচা? ইসলামের সুনিশ্চিত বিজয় আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার ঘোষণা? আল্লাহর নাম নিতে অ্যালার্জি আছে? চেয়ারম্যান মানা করে ঠিক গেছে, প্রশাসনের বাইরে খাড়ায় রয়েছে, ধরে লয়ে যাইবে। সুতরাং আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? নির্বাচনের সময় তো চেয়ারম্যানের নাম জোরে চিল্লাম দিছেন, এখন জোরে আল্লাহর নাম জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর বান্দা আওয়াজ উচ্চ করে আল্লাহর ঘোষণা দিব, ঠিক কিনা? ইসলামের বিজয় সুনিশ্চিত করতেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা পরাজয় বরণ করবেই করবে। তারা পরাজয় বরণ করবে। জোরে বলেন কারা? কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লিল লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। শব্দ হয় না, ওই পোলাটার কথা শুনছি, আর একজনেরটা শুনি না। লেদা বুড়ো গেলে চিল্লাই শুনি, কিন্তু বুড়া মানুষের মুখ বুঝে রয়েছে। এক কাপ করে চা খাওয়া যায়, তার এক মুঠ মুড়ি তয় দেখতে না নেন। কারণ চা খাইয়া মুড়ি খাইয়ে জোর বাড়ে ভালো। কারণ আমরা যা দেখছি বিগত বছরে, চা আর মুড়ি খাইলে জোর ভালো হয়। আমি আবার আয়াত তেলাওয়াত করব, দেখমু কার জোর বেশি। কুলিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি জানায় দেন লিল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা অস্বীকার করে, যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা ইসলামটাকে অস্বীকার করে, যারা আমি আল্লাহ তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা ইসলাম মুসলমানের ষড়যন্ত্র করে, হে নবী আপনি তাদেরকে জানায় দেন সাতুগলাবুনা, অচিরেই তোমরা পরাজয় বরণ করবা। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন সাতুগলাবুনা, অচিরেই তোমরা পরাজয় বরণ করবা। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একত্রিত করব জাহান্নামে। কোথায়? কোথায়? হে দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহর কোরআনকে অবিশ্বাস করবে, রসুলকে অবিশ্বাস করবে, রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাবে না, কোরআন অনুযায়ী জীবন চালাবে না, যারা ইহুদি খ্রিস্টান বেঈমানের মতো চলবে, বিভিন্ন কায়দায় কোরআনকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানের তন্ত্র মন্ত্র অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়া বলেন হে রাসূল আপনি কাফের মুশরিকদেরকে ডাক দিয়া বলেন তোমরা অবশ্যই পরাজয় বরণ করবা, তোমাদের মাথা উঁচু থাকবে না, মুসলমানদের অধীনে তোমাদের থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মুসলমান ওয়া বিসাল মিহাদ, জাহান্নাম সবচাইতে নিকৃষ্টতম জায়গা। জাহান্নাম কি? কথা বোঝা যায়? বোঝা যায় কথা? আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি কাফের মুশরিকদেরকে জানায় দেন
ওরা মাথা উঁচু করে থাকতে পারবে না। যতই হামকি দামকি দেখ, যতই মুসলমানদের ষড়যন্ত্র করুক, যত যা কিছু করুক, টুডে অর টুমরো ওদের পরাজয় হবেই হবে। ওরা ইসলাম মুসলমানদের কাছে মাথা নত করবে।